সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে এবং যুক্ত করছি ঠিক মিরপুর 2 মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে বড় একটি আসন বড় একটি আসনে কিন্তু লড়তে যাচ্ছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। এবং সেই কেন্দ্রেই কিন্তু এই কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই ভোট প্রদান করার জন্য আসবেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। এবং এই কেন্দ্রে কিন্তু প্রায় 7,500-এরও বেশি ভোটার কিন্তু ভোট প্রদান করে থাকবেন। এবং সকাল থেকে মানুষের যে উপচে পড়া ভিড়, ভোটারদের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সহায়তায় শৃঙ্খলভাবেই কিন্তু এখন পর্যন্ত যে ভোট গ্রহণের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এবং সারিবদ্ধভাবে উচ্ছ্বাসিত যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু আনন্দের সহিত ভোট প্রদানের জন্য সকাল থেকে এই লাইনে অপেক্ষা করছেন। এবং এখন পর্যন্ত পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, আনসার সদস্য যারা রয়েছেন কিংবা পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু ভোটারদেরকে সাহায্য করছেন, ভোটারদেরকে কেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন। এবং যদি আমি বলি যে মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু আলাদা আলাদা কেন্দ্র এবং আলাদা আলাদা লাইন তৈরি করে দেওয়া হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করছি ঠিক বর্তমান পরিস্থিতি। সকলের হাতেই কিন্তু একটি স্লিপ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই স্লিপটি নিয়ে কিন্তু তারা ভেতরে যাচ্ছেন। তার যে পছন্দের প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়ার পরে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছেন। এবং যে পরিস্থিতির কথা যদি বলি, দীর্ঘদিন পর যেই সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ কার্যক্রম, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং সকাল 7:30 থেকে শুরু করে ঠিক বিকাল 4:30 পর্যন্ত কিন্তু ভোটার যারা রয়েছেন তারা ভোট প্রদান করতে পারবেন। এবং ইতিমধ্যেই সকাল 7:30 থেকে ভোট প্রদানের জন্য কিন্তু ভোটার যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং জানানো হয়েছিল জামায়াতে ইসলামের পক্ষ থেকে, যেমনটা জানানো হয়েছিল যে আজকে ঠিক সকাল 8টার সময় কিন্তু এই কেন্দ্রেই জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান যিনি রয়েছেন জামায়াতের আমির, তিনি কিন্তু আসবেন। তার যে কাঙ্ক্ষিত ভোটটি রয়েছে, তার যে মূল্যবান ভোটটি রয়েছে, সে ভোট কিন্তু তিনি প্রদান করবেন। এবং দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি কেন্দ্রেতে কিন্তু ভোটার যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন। এবং গেটের বাইরে কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন, ভলেন্টিয়ার যারা রয়েছেন, তারা কাজ করছেন। এবং ভোটার যারা রয়েছেন তারা আসছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এবং কথা বলার পর তার কোন কেন্দ্র কিংবা কোন রুমে তিনি ভোট দিবেন, সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা। এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে ভোট প্রদানের পর কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন, অনেকে বুথ থেকে কিন্তু বেরিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি, যে লম্বা প্রত্যেকটি ভোটের যে বুথ রয়েছে, সেই বুথেই কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড়, ভোটারদের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যদিও মণিপুর উচ্চ বিদ্যালয়ে একাধিক বুথ থাকাতে কিন্তু যে ভিড়, সেই ভিড় কিন্তু খুব সহজে সামলে উঠতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। তবে বেশ কিছু কেন্দ্র আমরা দেখে এসেছি সকাল থেকে, যেখানে ছোট একটি বুথ থাকাতে কিন্তু ছোট একটি বুথে দেখা যাচ্ছে প্রায় 3 থেকে 3.5 হাজার ভোটার কিন্তু সেখানে ভোট প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে একটি চাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে মণিপুর উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যে ভোট প্রদানের জন্য আসবেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। এবং তিনি যে কেন্দ্রে ভোট প্রদান করবেন, সেই কেন্দ্রেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ভোটার যারা রয়েছেন। এবং বাহিরের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, ভোটাররা কিন্তু এখনো আসছেন হাতে স্লিপ নিয়ে, তারা ভোট প্রদানের উদ্দেশ্যে তারা আসছেন। এবং দেখতে পাচ্ছেন যে সাংবাদিক এখানে অবস্থান করছেন, ভলেন্টিয়াররা অবস্থান করছেন। এবং তার পাশাপাশি প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেক তলাতে কিন্তু ভোটার যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সকাল সকাল থেকে কিন্তু অনেকে বেশ কিছু কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে ভোটার যারা রয়েছেন তারা ফজরের নামাজ পড়েই কিন্তু ফজরের পর থেকে কিন্তু লাইনে অপেক্ষা করছেন। কেননা এতদিন পরে একটা ভোটের যে কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট নিয়ে কিন্তু সকলেরই একটি ইচ্ছা কাজ করে। যেমনটা তারা অনেকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা বলছিলেন যে বেশ কিছুদিন যাবৎ 15 বছর ধরে কিন্তু যে তাদের যেই নির্দিষ্ট যে ভোট, তাদের যে মূল্যবান ভোট, সেই ভোট প্রদানে কিন্তু তারা বাধা পেয়ে এসেছেন এত বছর। তবে আজকের এই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দীর্ঘ জল্পনা কল্পনা পরে যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু যেই
উন্মাদনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ভোটাররা কিন্তু অবস্থান করছেন এখানে এবং সকলের মুখে কিন্তু আমরা হাসি লক্ষ্য করতে পারছি। আনন্দের সহিত কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপর রয়েছেন। বাহিরের পরিস্থিতি যদি আমরা বলি, বাহিরে কিন্তু কিছুক্ষণ পর পর টহল দিচ্ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী, আনসার থেকে শুরু করে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী। তারা কিন্তু তাদের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর নিয়ে কিন্তু একটু পরপর টহল দিচ্ছিলেন এবং দেখানোর যে দেখতে পেয়েছিলাম যে বাহিরে বেশ কিছু দলের কিন্তু ভলান্টিয়ার যারা রয়েছেন তারাও এখানে অবস্থান করছিলেন এবং ঠিক ভেতরের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। ভেতরে শান্তি শৃঙ্খলভাবে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, আসছেন, লম্বা লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা ভোট প্রদানের পর ভোট দিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছেন। দেখানোর চেষ্টা করছিলাম ঠিক বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং অবস্থান করছিলাম ঠিক ঢাকা 15 আসন থেকে মণিপুর উচ্চ বিদ্যালয়। এখন পর্যন্ত এই ছিল সবশেষ আপডেট ভোট কেন্দ্র থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেট জানার জন্য দূরবীন নিউজের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ হাসান আপন।